হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদের পড়াবো ক্লাস 9 লেসন 1-এর ইংলিশ বইটার টেক্সট বইটার টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটা। ওকে, মানে হচ্ছে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প। মনোজ দাস লেখা, ঠিক আছে? রাইটার এটা মনোজ দাস। সো লেট স্টার্ট। আচ্ছা, তার আগেই বলে নিই যে সবসময় তোমরা এই রাইটারের নামটা মনে রাখবে। ওকে, কারণ তোমাদের পরীক্ষায় রাইটারের নামটা দেয়। আর এটাও বলছি যে পার্ট 1-এ তোমাদেরকে এই এই গল্পটা পড়াবো, এক্সারসাইজ 1টা করব, 2 করব আর 3 করব। এই 3টে এক্সারসাইজ করব পার্ট 1। আর পার্ট 2-এ তোমাদের এই গ্রামার আর রাইটিংটা পার্ট 2-এ দেখাবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। মানেটা কি? ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করত আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের যে হাট কুড়ে ঘরটা ছিল সেই ঘরের ওপর আর কি ছায়া করে মাথার উপর দিয়ে আর কি থাকতো। ইন দ্য ভোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বকুল গাছটার মধ্যে কিছু মাঙ্কি মানে বাদর থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কোনো কিছু মনে করতো না। ওয়ান মুনলাইট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক চন্দ্রালোকিত রাত্রিবেলা আমরা ফিরছিলাম একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রোডটা মানে রাস্তাটা ছিল অনেক লম্বা এবং কুয়াশাচ্ছন্ন, ফগি। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজার্স চৌকিদার শোল্ডার। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠল, মানে ভোলা দাদু। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে যারা যারা ছিল তারা সবাই সারপ্রাইজ, অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা দাঁড়ালাম। ইনকোয়ারি রিলিভড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। যে ফেস্টিভ্যালের থেকে ফেরার সময় তার গ্র্যান্ডসনে মানে ভোলা দাদু তার নাতির হাত ধরে ফিরছিল। তো সেই সময় সে নাতিটা কখন রিলিভড হয়ে গেছে তার হাত থেকে, মানে ছেড়ে ফেলেছে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সেই ছেলেটার ভোলা দাদু কী করেছিল? দুটো আঙুল ধরেছিল। ওকে, মানে হচ্ছে আমার বাবা দুজন শার্প আইড মানে পরিষ্কার তীক্ষ্ণ দৃষ্টিকারী সম্পন্ন মানুষকে পাঠালো যে ওই গ্র্যান্ডসনকে খোঁজার জন্য, নাতিকে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসন মানে খুব তাড়াতাড়ি আর কি খুঁজে পাওয়া গেল গ্র্যান্ডসনকে, মানে নাতিটাকে। হি হ্যাজ টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। সে আর কি একটা গরুর পেটের তলায় আরামসে ছিল। নেক্সট পেজ। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে পড়ছে যে আমার বাবার বলা একটা ভোলা গ্র্যান্ডপা রিলেটেড একটা সম্বন্ধিত একটা মানে মজাদার ঘটনা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। বর্ষাকালের বিকাল ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠল, উচ্ছ্বাসিত স্বরে আর কি। টোল্ড মাই ফাদার, চিৎকার করে বললো আমার বাবাকে। অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। সে একটা জলদস্যুদের দেখেছে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের যে সি শোর মানে সমুদ্রের তীরে কী হয়েছে, অনেকে একটা বড় বাক্স তারা লুকিয়ে রাখছে। At once, father and his friends started looking for the hidden treasure. সেই লুকানো গুপ্তধনটা খুঁজতে বেরিয়ে পড়লো। তখনই আমার বাবা এবং কিছু বন্ধু। ইভিনিং পাস্ট অন টু নাইট, মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউডস। ইভিনিং সন্ধে গড়িয়ে মেঘের মধ্যে দিয়ে ফুটে উঠেছে চাঁদ। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। মানে হচ্ছে কিছু একদল শেয়াল জোরে চিৎকার করে উঠল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। তখন মধ্যরাত্রি হয়ে গেছে।
অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই মধ্যরাত্রি সেই সময়টাতে, ভোলা গ্র্যান্ডফাদার কনফেসড, স্বীকার করলো ভোলা দাদু, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সেখানে কোনো সত্যিকারের ট্রেজার নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা তার একটা দুপুরে দেখা স্বপ্ন মাত্র। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা গ্র্যান্ডপার সাথে মানে ভোলা দাদুর সাথে এক সুন্দরবনে অ্যাডভেঞ্চারপূর্ণ ঘটনা ঘটে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস, তখন সেই রয়্যাল বেঙ্গল টাইগার আর কি সুন্দরবনে ফ্রিলিভাবে মানে ঘুরে বেড়াচ্ছিল। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। মানে হচ্ছে তখন মানুষজনরা কী করতো, গ্রুপের মাধ্যমে মানে দল বেঁধে চলাফেরা করতো, বিশেষভাবে সানডাউন মানে সূর্য অস্ত যাওয়ার মানে সন্ধেবেলা আর কি। ওয়ান ইভিনিং, এক ইভিনিং সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার করে ফিরছে। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পিছনে হঠাৎ শুনতে পেল সে, হি হেয়ার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তার পিছনে সে হঠাৎ শুনতে পেল প্রায় 1 গজ দূরে কি ওই রয়্যাল বেঙ্গল টাইগারের গ্রাউল মানে চিৎকার, গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা পিছন দিকে ফিরে দেখলো যে তার রয়্যাল বেঙ্গল টাইগারটা তার দিকেই তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, সঙ্গে সঙ্গে ভোলা গ্র্যান্ডপা উঠে গেল সেই বেনিয়ান ট্রি মানে সেখানেই সামনে থাকা একটা বট গাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, টাইগার মানে বাঘটা চিৎকার করতে গর্জন করতে করতে সেই গাছটার চারপাশে 100 মানে 100 বার ঘুরলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বাস উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, এবং তারপর বাঘটা সেই গাছের তলে বসে থাকলো তার থেকে চোখ না সরিয়ে। উইথ নাইট ফল, রাত্রি নেমে এলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ফরেস্ট জঙ্গলটা ডার্ক অন্ধকার হয়ে গেল এবং সাইলেন্ট হয়ে গেল, নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার ব্রিথিং হিজ টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে খসখস করে সেই টাইগার মানে বাঘটা লেজ নাড়ছে, পাতায় শব্দ হচ্ছে সেই খসখস। আওয়ার পাস্ট, চলে গেল, আবার ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুকিং অফ ডাভস, সকাল হলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নামলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউড এ লিটিল, কিছু দূরে একটা মাউড মানে ঢিবির ওপরে ছোট কয়েকজন মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, সেই টিলাটার উপরে চড়লো ভোলা গ্র্যান্ডপা, অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স, এবং ফার্স্ট ম্যান যে ছিল প্রথম জনকেই আর কি বললো, ফর সাম টু ড্রিঙ্ক ওয়াটার, যে কিছু জল পানীয় জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা সেই প্রথমজন দেখলো যে বাঘটা সেখানেই রয়েছে। হি ওয়াজ মাচ ব্লিওয়ার্ড, সে অবাক হয়ে গেল মানে লোকটা। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি, তোমার রহস্য কি যে তুমি সহজভাবেই ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নট নাথিং, যে একটা হিংস্র জন্তুর পাশ দিয়ে তুমি নেমে চলে এলে। হি হাস্ট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে সে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইম অ্যান্ড ওয়াইং, ততক্ষণে বাঘটা আড়মোড়া ভাঙছে, হাইও তুলছে তার সঙ্গে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো টাইগারের বাঘটার কথা এবং সে পিছন ফিরে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, মানে হচ্ছে ভোলা গ্র্যান্ডপা তখন প্রায় সেই দেখে মানে সেন্স হারিয়েই ফেলছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরল। নেক্সট পেজ। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধবর্ষ পেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা গ্র্যান্ডপা চিরকালের জন্য এক সকালের বেলা চলে গেছে, 95 বছর মানে 95 বছর বয়সে।
হিজ 80-year-old ওয়াইফ, তার বৃদ্ধা যে স্ত্রী 80 80 বছরে, ল্যাম্পটেড মাছ, খুব কান্নাকাটি করছিল। সি সেড উইথ এ সাই, মানে সে স্ত্রীটা একটা দীর্ঘশ্বাসে ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, যে বুড়ো মানুষটা মনে হয় নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল। তো এটা একটা ফানি গল্প। এবার চলো এক্সারসাইজ 1 করা যাক। আচ্ছা, তার আগে বলে দিই যে এই ওয়ার্ড নেস্টগুলো তোমরা সবাই পড়বে, ঠিক আছে? এখানে এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষায় দেয়। স্যান্ড ডিউন্স মানে হচ্ছে স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড। স্যান্ড ডিউন্স মানে হচ্ছে একটা ছোট্ট টিলা যেটা বালি দিয়ে তৈরি হয়েছে বায়ু প্রবাহের দ্বারা জমে জমে। ব্লিওয়ার্ড কনফিউজড, ব্লিওয়ার্ড মানে অবাক হয়ে যাবে, কনফিউজ মানে অবাক হয়ে যাবে। এক্সারসাইজ 1 কী বলেছে এমসিকিউ এগুলো। ইন দ্য ভোকাল ট্রি দেয়ার লিভড, ভোকাল ট্রিতে কারা থাকতো? ফার্স্টেই বললাম মাংকিজ, অপশান বি হবে। তাহলে এইখানটা টিক দিয়ে দিই। বলেছে on the way back from the festival, Bhola grandpa tightly held on to the 2 fingers of his, কার ধরেছিল দুটো আঙুল ওই ফেরার সময়? গ্র্যান্ডসনে, অপশান সি। এইখানটা টিক দিয়ে দিই। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ, একটা জলদস্যুর দল কি লোকাচ্ছিল? এ লার্জ বক্স, বললাম অপশান এ। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, অপশান ডি। ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট এজ অফ, কত বছর বয়সে মারা গেছিল? 95, অপশান বি। আচ্ছা, এবার এক্সারসাইজ 2 কোশ্চেনগুলো। এগুলো হচ্ছে 1 নম্বরের কোশ্চেন, মার্ক 1 করে আছে। এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, 2 করে। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠলো? তো এই অ্যান্সারটা হবে এই লাইনটা, এই যে হি থেকে, হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। এটা একটুখানি বানিয়ে লিখতে হবে, এই লাইনটা লিখলে তো হবে না। যে হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দ্যাট হিজ গ্র্যান্ডসন লিফট দ্য 2 fingers and let out a loud wail, ঠিক আছে? লিখে নাও। এরপর where had the ভোলা গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার, কোথা থেকে গ্র্যান্ডসন কজি শেল্টার একটা আশ্রয় নিয়েছিল? এই যে এটা ফার্স্ট পেজে পেয়ে যাবে যে হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেল, এটা লিখলেই হবে। তারপর আছে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা প্রথম মাউন্টে সেই ঢিবিটার উপরে দেখা মানুষটাকে কী রিকোয়েস্ট করেছিল? এটার অ্যান্সারটা তোমরা পেজ নং 3-তে পেয়ে যাবে। যে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, হবে ওই লাইনটা লিখলে হবে, ঠিক আছে? এবার হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ হোয়েন হি ডাইড, মানেটা হচ্ছে যে ভোলা গ্র্যান্ডপার কত বছর বয়স হয়েছিল, ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের স্ত্রীর কত বছর বয়স হয়েছিল যখন সে মারা গেছিল? তো এই কোশ্চেনের অ্যান্সারটা এই পেজ নাম্বার 4-এ রয়েছে, যে 80 years ওয়াইফের বয়সটা ছিল। দেন এক্সারসাইজ 3-তে কী কী কোশ্চেন দিয়ে দেখি। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউন্স, মানে কেন কোনো সত্যিকারের বাক্স ছিল না স্যান্ড ডিউন্স মানে সেই ঢিবিটার মধ্যে, বালির ঢিবিটার মধ্যে? তো এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এই অ্যান্সারটা পেজ নাম্বার 3-তে পেয়ে যাচ্ছ। এরপর হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি, টাইগারটা কী করলো, বাঘটা কী করলো যখন ভোলা গ্র্যান্ডপা সেই বট গাছে উঠে গেছিলো? তারপরে টাইগারটা কী করলো? তো এই কোশ্চেনের অ্যান্সারটা পেজ নাম্বার 3-তে পেয়ে যাচ্ছ। যে এখানে একটু লিখতে হবে ভোলা গ্র্যান্ডপা হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি দেন দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, ওকে?
হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? ভোলা গ্র্যান্ডপা ওয়াইফের কথা অনুযায়ী ভোলা গ্র্যান্ডপা কেন মারা গেছিলো? তো এটার অ্যান্সারটা পেজ নাম্বার 4 পেয়ে যাবা, যে সি সেইড, মানে এখানে লিখতে হবে ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ সেইড উইথ এ সাই, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, দিস ইজ রিজন টু ডেথ দ্য ভোলা গ্র্যান্ডপা। ওকে, এটা লিখে দেবে লাস্টে। তো আজকের মতো এই পর্যন্তই। পার্ট 2-এ আবার এই গ্রামারের এক্সারসাইজ 4, 5, 6, 7 এই 4টে এক্সারসাইজ পার্ট 2-এ করে দেখাবো। তো ভিডিওটা থেকে উপকৃত হলে লাইক করে শেয়ার করে দিও সবার সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।